वेलकम बैक टू माई चैनल दैट मंगल तानिया আর আমি তানিয়া নিয়ে তোমাদের জন্য আরো একটা নতুন ব্লগ। তো আমাদের পুরী জার্নি স্টার্ট হয়ে গেছে। আমরা অলরেডি ট্রেনে রয়েছি, দেখতে পাচ্ছ ছেড়ে দিয়েছে অলরেডি। তো আমরা কার সিটে বসে আছি, কোথায় সিটে বসে আছি কিছু জানি না। আমাদের সিট এই দিকে আছে। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। তো আমার আগের ব্লগটা এইখানে শেষ হয়েছে। তো এই ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে, পুরী জার্নি স্টার্টের। তো এখনো টাইম হয়নি, সবে তো ট্রেন ছেড়েছে। তো তার জন্য এখন খাওয়া দাওয়া কোনো বালাই নেই, একটু পর খাবো। এখানে সবাই স্ন্যাক্স খাচ্ছে, চিপস টিপস যা কিছু রয়েছে এনেছে টুকটাক টুকটাক, কারণ খিদে পেয়ে গেছে। তো তুমি কিছু বলছো? তো এখানে আমরা চারজন খুব আনন্দ করতে করতে যাচ্ছি। তো সবে তো জার্নি স্টার্ট, এরপর যা যা হতে থাকবে সব তোমাদের সাথে শেয়ার হবে। তো চলো এখনকার ব্লগটা এখান থেকে শুরু করছি। তো আশা করি তোমাদের দেখতে খুব খুব ভালো লাগবে। তো চলো এই ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। খড়গপুর ঢুকে গেছে আর লোকজন উঠে গেছে তাদের সিটের, তাই জন্য আমরা খাবারটা খেয়ে নিচ্ছি এখানে যতটা তাড়াতাড়ি সম্ভব। তো এখানে ও রুটি নিয়ে এসছে আর আমি আলুর দম নিয়ে এসেছি। সুব্রতিটা সবাইকে বেড়ে বেড়ে দিয়ে দিচ্ছে। একটা একটা নিতে থাকো, খেতে থাকো, তারপরে আমরা এখন ঘুরতে বেরিয়েছি, B4 থেকে B1 যাচ্ছি, যেহেতু সুব্রতির সিট ওইখানে রয়েছে, তার জন্য আমরা এখন দেখতে যাচ্ছি। তো আমরা দেখতে যাচ্ছি এখন কে কোথায় শুয়েছে। তা আমাদের সব কনফার্ম টিকিট, কিন্তু আরএসি যারা আছে তাদেরকে দেখতে যাচ্ছি আমরা। তো চলো তোমরা তো নিয়ে যাই। রাত 10:30 11টা বাজে না, আমাদের চোখে ঘুম নেই, আমরা এখন যাচ্ছি সিট দেখতে। চলো। সুব্রতিদাকে আমরা ছাড়তে এসেছি নীল আলোতে। না তুমি কমফোর্টেবল, তোমাকে ছাড়তে এলাম আমরা।
এই মাস্ক নিয়ে এখন কি করবে? নামার সময় নেবে। আমি ব্যাগে রেখে দেবো বাবা। চলো এই ব্লু আলোতে ফোকাস নিচ্ছে না। এই দেখো ঠিক আছে সুব্রজিৎদা, তাহলে আমরা গেলাম, টাটা। এ তুমি মাথায় নেওয়ার জন্য কিছু নিলে না? বাই, গুড নাইট, গুড নাইট, টাটা। এই চলো, ফোন করছি। বরকে ছাড়তে এসছে। এই বৈশাখী দি ফাইনালি শুয়ে পড়েছি। এখন আর কোনো নেই, কারণ সবাই এক এক করে শুয়ে পড়ছে। প্রত্যেকটা কোচে লাইট অফ হয়ে গেছে, শুধু এই কোচটাতে লাইট জ্বলছে পাগলের মতো। তো সবাই মোটামুটি শোয়ার চেষ্টা করছে। এদিকে আপারে সোম শুয়েছে, আর এই সাইড আপারে আমি শুয়েছি, আর পাশের সাইড আপারে বৈশাখী দিয়ে আছে, কিন্তু ও শুচ্ছে না। তো এখন ঘুমিয়ে পড়া যাক, আবার 4টের সময় উঠে দেখা হবে। নামবো, তারপর দেখা হচ্ছে। তো এখনকার জন্য গুড নাইট। আমরা পুরী পৌঁছে গেছি, 5টা বাজে। তুমি চুপ করো তো, সবসময় খালি মাথার পেছনে আমার বক বক করতে থাকে। তো আমাদের 5টা 20 বাজে এখন। ট্রেন লেট ছিল, 3:55 নামানোর কথা, 5টা 20-তে নামিয়েছে। প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতো লেট ছিল। তো আপাতত নেমেছি সবে, নেমে এখানে বসে পড়েছি। এখন হোটেলে তো আমাদের দেবে না যেতে। এখন আমরা হয়তো সি বিচ যাবো, গিয়ে ওখানেই ওয়েট করব, তারপর দেখা যাবে কি হবে। তো আগে এখান থেকে বেরোই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। অটো অলরেডি বুক হয়ে গেছে, আর আমাদের এখন ভাড়া পড়ছে হলো 200 টাকা, যেহেতু সকালবেলা। তো তার জন্য এখন কমাচ্ছে না, 250 বলছে, সেখানে 200। কিছু বলবে বলো? তো আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট করছি এখন, আর উনি অটো আনতে গেছে। অটো নিয়ে আসলে তারপরে আমরা আগে মানে হোটেল যাবো, ওখানে ব্যাগপত্র রেখে বেরোতে যাবো, কারণ হোটেলে এখন আমরা চেকিং পাবো না, তার জন্য। হোটেল এই যে পেছনে কাকসান ভিলা। তো অনেকটাই ভেতরে আমাদের হোটেলটা, লাইট হাউস থেকে একটুখানি, বাট বিচ থেকে অনেকটাই দূরে। তো একটু ফাঁকা ফাঁকার দিকে আছে বিচটা, একদম ওই ভিড় ভাট্টার থেকে একটু দূরে আছে, তো ভালো।
তো এখন মোটামুটি দেখি এখানে কথা বলে ব্যাগপত্র তো রাখতে হবে, তো তারপরেই যা হবার হবে। আগে হোটেলে তো ঢুকি। হ্যালো, আমাদের 2 দিনের জন্য আস্তানা, তো এইরকম কাকসান ভিলা। এখন সবাই পুরী বিচের দিকে চলে যাচ্ছে, কারণ কাউকে হোটেলে ঢুকতে দেবে না। সি ফেসিং বলেনি তো, থার্ড পাগল, সি ফেসিং বলেনি। আরে না, ওই ব্যালকনি থেকে একটুখানি দেখা যায়। হ্যাঁ, এইটা হলো লাইট হাউস, আর আমরা যাচ্ছি সি বিচে। একদম অল্প রাস্তা, একদম অল্প রাস্তা না, 2 মিনিটে চলে এলাম আমরা। হোটেল থেকে একদম কাছেই, মানে খুব বেশিক্ষণ না, 2 থেকে 3 মিনিট লাগলো। বলো, 2 থেকে 3 মিনিট লাগলো। আমরা এখন সি বিচে যাচ্ছি, ব্যাগপত্র রেখে নিয়েছি, শুধু আমাদের বস্তা দুটো দুজনকে বইতে হচ্ছে। ওরা ওদেরটা ঝেড়ে ফেলেছে, আর আমরা আমাদেরটা নিয়ে এগোচ্ছি। তবে এই জায়গাটা কিন্তু অনেক ফাঁকা ওইখানটার তুলনায়, মানে বিচ এরিয়া যেটা মেন, সেখানে প্রচুর ভিড়, এখানে সেই তুলনায় প্রচুর খালি। তো গিয়ে আগে সমুদ্রটা দেখি, তারপরে। এখনো সূর্য ওঠেনি, না, সূর্য উঠলে দেখতে পাবো, তোমাদেরকেও দেখাবো। ফাইনালি দেখো সূর্য উঠছে সেই মাথা থেকে। তো এত সুন্দর ভিউটা আসবে এবারে, একটু পর দেখবো যে কেমন লাগে। আমি শুনেছি সমুদ্রে খুব সুন্দরভাবে দেখা যায়, তো আমিও দেখবো, তোমাদেরও দেখাবো অবশ্যই। সূর্যটা উঠছে দেখো। ওয়াও, দারুণ এসছে সূর্যটা। এখানে ঢেউ, এখানে উঠু যাচ্ছে। দেখো একজন প্রণাম দিচ্ছে।
তো এই হলো আমাদের হোটেলের রিসেপশন। তো খুব সুন্দর করে ডেকোরেট করা রিসেপশনটা। আমাদের ব্যাগ ওই সাইডে সব রাখা। এখন আমরা রুম পাইনি, তো রুমের জন্য এখন বলতে এসছি। তো দেখো খুব সুন্দর করে রিসেপশনটাই সুন্দর করে সাজানো। এখনো রুমটা পাওয়ার আশায় আমরা বসে আছি যে কেমন হবে কি হবে। তারপরে তোমাদের জন্য রুম ট্যুর অবশ্যই থাকবে। তো দেখো এখানে লিফট ফেসিলিটিটাও রয়েছে, তো কোনো অসুবিধা নেই লাগেজ নিয়ে ওপরে যাওয়ার জন্য। আর সিঁড়িও আছে। सी व्यू रूम एक है और मंदिर का रूम है। वो साइड में सी व्यू आ जाएगा, वो साइड में मंदिर आ जाएगा। एक मिनट ढुको ना। তো এই হলো আমাদের রুম 508 নম্বর। তো এরকম ঢুকেই বাদিকে ক্লোজেট আছে, এরকম ক্লোজেট দিয়েছে জাস্ট। আর এখানে একটা আয়না দিয়েছে। এখানে ড্রেসিং টেবিল টাইপ দিয়েছে। আর এখানে একটা সাইড টেবিল আছে, এখানে লাইট আছে। আর এই হলো বেড, এরকম আমাদের ব্যাগ ফ্যাগ ঢুকে গেছে। আর এখানে একটা টিভি ইউনিট আছে। এখানে ওরা কি দিয়েছে, হেয়ার ওয়াশ দিয়েছে আর বডি ওয়াশ দিয়েছে, এগুলো তো কমপ্লিমেন্টারি থাকে। এখানে একটা চেয়ার আছে, এখানে টেবিল মতো রয়েছে, এখানে ইন্টারকম রয়েছে। আর বেস্ট পার্ট হলো, তারপর তো এসি রয়েছে। আর বেস্ট পার্ট হলো এরকম সরিয়ে বাইরেটা পুরো খালি। আর এখান থেকে ব্যালকনি দিয়ে এই যে সি দেখা যাচ্ছে, এই যে সি ভিউ। এইরকম এই একটা রুম। ওয়াশরুমটা দেখানো হয়নি, এরকম ওয়াশরুম বেশ পরিষ্কারই, ওরা ক্লিন করে দিয়ে গেল। এখানে বেসিন, এখানে আয়নাটার অবস্থা খারাপ। আর এখানে গিজার রয়েছে। আর এরকম হ্যান্ড শাওয়ার, এদিকে গিজারেরই এরকম সুন্দর, বেশ অনেক বড় বাথরুমটা। আর বৈশাখী দিদের রুমটা হলো 507। ওদেরটাও এরকম ঢুকেই বেড সাইড দুটো টেবিল আছে, এখানে ইন্টারকম দিয়েছে, এখানে মিরর দিয়েছে। হ্যাঁ ক্লোজেট দিয়েছে, যেমন সেম ক্লোজেটই দিয়েছে। এখানে আবার দুটো হ্যাঙ্গারও দিয়ে দিয়েছে, হ্যাং করে নিতে পারবে। আর এখানে যেরকম টিভি ইউনিট দিয়েছে, এখানে হেয়ার ওয়াশ বডি ওয়াশ সেম দিয়েছে। এখানেও একটা চেয়ার আর টেবিল দিয়েছে। আর বেস্ট পার্ট ওদের এই রুম থেকে বেস্ট পার্ট হলো এখান থেকে পুরীর মন্দির দেখা যাচ্ছে। কোথায়? ওই যে দাঁড়াও, এই যে পুরীর মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। আর এখান থেকে লাইট হাউসের ভিউটাও দেখা যাচ্ছে, এই যে লাইট হাউস। তো এই হলো ওদের ব্যালকনি ভিউ, মানে একটা ব্যালকনি দিয়ে সি দেখা যাচ্ছে আর একটা ব্যালকনি দিয়ে পুরী মন্দিরটা দেখা যাচ্ছে। ব্যালকনিটাও বেশ বড় সড়ো আছে, রোদ আসছে ভালো। তো এই হলো ওদের রুম। একদম সেজে গুজে রেডি। তো এখন পুজো দিতে যাব আমরা। আর এই স্নান ফান করে ফ্রেশ হওয়াটা খুব জরুরি ছিল। তো বৈশাখী দিয়েও ওরাও রেডি হয়ে গেছে। আর সোম এদিকে অফিসের কাজ করে যাচ্ছে, তাই জন্য কথা বলছে, আমি ওই জন্য বাইরেটা চলে এলাম। দেখ এখানটা আলোটা খুব সুন্দর। এরকম কানের দুলটা সেই কিনেছিলাম, পরাই হয়নি, ওটা পরেছি। আর এই হাতেই যে এরকম একটা চুড়ি করে নিয়েছি, ব্যাস কমপ্লিট। আর এই কুর্তিটা আমার পুজোর কুর্তি,
ওটা পরা হয়নি, তাই জন্যই ঘুরতে আসবো বলে রেখে দিয়েছিলাম, ওটা পরে নিয়েছি। ব্যাস রেডি। তো এবার যাব, পুজো দেবো, দেন এসে আবার চেঞ্জ করে আমরা হয়তো একটু বিচ সাইডে যাবো, দেন খাবো দাবো। তো এই হলো আপাতত প্ল্যান। তো চলো আগে পুজো দিতে যাই, পুজো টুজো দিয়ে নিই, তোমাদেরকে দূর থেকে একবার দর্শন করে দেবো, কারণ ভেতরে তো মোবাইল অ্যালাউ নয়, সব জমা দিয়ে যেতে হবে। তো চলো এখন যাওয়া যাক। একবার বৈশাখী দিকে দেখে নাও, রেডি হয়ে গেছে। সুব্রতিটা শুয়েই আছে, টিভি দেখছে, আর আমার একজন অফিস করে যাচ্ছে। চলো বেরোবো, চলো বেরোই এখন। সকালবেলার ব্রেকফাস্টটা বাকি ছিল, ওইটুকু করে নিলাম। আর এখন যাচ্ছি সার্টিফিকেটের প্রিন্ট আউট বার করতে, কারণ ওইটা ছাড়া আমাদের এন্ট্রি করতে দেবে না। আর ওটা ফোনে রয়েছে যদিও, তো হবে না, ওরকম প্রিন্ট আউটই জমা নেবে। তো তার জন্য এগিয়ে যাচ্ছি, তারপর মন্দিরে যাব। এখনো মন্দিরে যেতে পারিনি, অলরেডি 11টা মতো বাজে। তো এই মার্কেটটার মধ্যে দিয়ে যাচ্ছি, কত সুন্দর সুন্দর জিনিস, কিন্তু এখন নেব না কিছু, সব গিয়ে রাত্রেবেলা আসবো তখন নিয়ে যাব। আগে যাই, প্রিন্ট আউটটা সারি, তারপরে মন্দির। এই যে পুরী মন্দিরের বাইরেটা এদিকে। আপনাকে হোয়াটসঅ্যাপে একটা নাম্বার আমি পাঠিয়েছি, যদি আমি রিসিভ না। তো আমরা অটো ধরে এসে এই জায়গাটায় নেমেছি, এখানটা অটো স্ট্যান্ড রয়েছে। আর এই বাঁ দিকটা দিয়ে না গিয়ে আমরা এই ডান দিকটা দিয়ে ঘুরে যাব। অ্যাকচুয়ালি ওই দিকটা দিয়ে এন্ট্রি, দেখো সবাই ওই দিকটাই যাচ্ছে। ওই দিকটা দিয়ে ঘুরে আগে আমাদের প্রিন্ট আউটটা বার করতে হবে, এখন আমাদের হয়নি। তো ওটা বললো মন্দিরের সামনেই দোকান রয়েছে, তো ওখানেই যাচ্ছি, ওখান থেকে প্রিন্ট আউট বের করে দেন আমরা মন্দিরে ঢুকে যাবো। এই হলো ফ্রন্ট দিয়ে ভিউ, দেখো ওই যে উপরে, একদম উপরে যেটা চক্রটা, ওইটাই মেন মন্দির, আর এইখান দিয়ে ঢোকার জায়গা। তো আমরা এখন সেই মাথায় যেতে হবে, একদম ওখান থেকেই লাইন দিয়ে ঢোকাচ্ছে। আর যাই আগে, তো এই দেখো যেহেতু এখান দিয়ে যাওয়ার ব্যবস্থা, ওই যে একদম মাথায় যেতে হবে, তারপর গিয়ে ওখান দিয়ে এন্ট্রি করে এই ভেতর দিয়ে দিয়ে যেতে হবে। অলরেডি পুজো দেওয়া কমপ্লিট। আর কিভাবে কি পুজো দিলাম সব নিয়ে, এটা আমার শুভজ্যোতি দা।